তৃণমূলের শিক্ষক সমিতির নেতা বিএলও কাজ করছে, বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এনুমেরেশন ফর্ম। আর এই নিয়ে বিতর্ক মালদায়। বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপির। বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও। তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে। এদিকে ওই বিএলও আশিস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন, এমনকি জমা পর্যন্ত নিয়েছে। আশিস মণ্ডল বলেন, আমি অগস্ট মাস নাগাদ বিএলও হিসেবে নিযুক্ত হয়েছি। চলতি মাসের 8 তারিখে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলার সভাপতির পদ পেয়েছি। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। মালদার ইংলিশ বাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের 101 নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন আশিস মণ্ডল। তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের শিক্ষক। গত 4 আগস্ট তিনি বিএলও হিসেবে নিযুক্ত হন, কাজ শুরু করেছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে 4 নভেম্বর থেকে শুরু হয় ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ। এরই মাঝে গত 8 নভেম্বর তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি হিসেবে তাকে নিযুক্ত করে। এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ আন্দোলনে নামে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসকের কাছে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, আমরা জেলা শাসকের কাছে অভিযোগ জানাচ্ছি, এরপর এই তৃণমূলকে গ্রামে গ্রামে ডান্ডা দেওয়া হবে। অভিযোগ বিএলও আশিস মণ্ডল বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। আমি 4 তারিখ অগস্ট মাসের দায়িত্ব পেয়েছি, তারপর থেকে করে আসছি। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, সব অভিযোগ ভিত্তিহীন। যারা বিএলএর দায়িত্ব পেয়েছে তারা সরকারিভাবে কাজ করছে। বিজেপির কোনো জায়গা নেই, ক্ষমতা থাকলে তৃণমূল কর্মীদের গায়ে হাত দিয়ে দেখুক। যেদিন ঘটনা হয়েছে সেদিনই পশু এবং ডিএমকে অ্যারেস্ট করেছে। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি। এবার 4 তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ, এটা চলবে আপনার সামনে মাসের ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। অভিযোগ তো যে কেউ করতেই পারে। এখানে আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা সেলের দেখতে পাচ্ছেন, যে তৃণমূল শিক্ষা সেলের যে লিডার প্রেসিডেন্ট, তিনি বিএলও নিয়োগ হয়েছেন। এটা শুধু একটা তথ্য, এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে। আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয়। কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। আপনারা জানেন, পাশাপাশি 12টা রাজ্যে কিন্তু এসআর লাগু হয়েছে। কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশন হয় বা এসআর চালু হয়, মমতা ব্যানার্জির যে হুঙ্কার, মমতা ব্যানার্জি কী বললেন, এসআর লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এসআর হতে দেব না। তারপরে দেখা গেল যে উনি বিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন। পাশাপাশি উনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপির কর্মীদেরকে গাছে বেঁধে রাখো। এটা ইন্টিমেশন ছিল বিএলওদের উপর। তৃণমূল কংগ্রেসের হুঙ্কার ছিল যে বিএলওদের কাজ করা যাবে না। এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাদের পার্টি অফিসে ডেকে এনে ফর্ম ফিল আপ করাচ্ছে। এবং যারা হিন্দু বৈধ ভোটার তাদের ফর্ম ফিল আপে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফর্ম ফিল আপ যারা করাচ্ছে তারা ত্রুটি রাখছে। এবং যেখানে বিএলওদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোর্ড বসিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সেখানে ফর্ম বিলি করছে। উদ্দেশ্য একটাই যে এসআরকে হতে দেব না। ইতিমধ্যে 34 লক্ষ ভুয়ো ভোটার মানে মৃত ভোটারের নাম বাদ পড়ে গেছে, গতকাল আমরা জানতে পেরেছি। এবং আগামী দিন যাতে এসআরটা এখানে মানে ব্যাহত না হয়। এবং ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন, কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে। আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব, ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয়, আমাদের ডান্ডা বিজেপির বুথ স্তরে রেডি আছে। মূর্খ লোকের উত্তর না দেওয়াটাই ভালো। বিএলও হিসাবে যারা কাজ করছেন তারা সরকারি
আধিকারিক হিসাবেই কাজ করছেন, এর সাথে তৃণমূলের তো কোনো সম্পর্ক নেই। আর বিজেপির তো লোক নেই, কেউ নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ক্ষমতা থাকলে একটা তৃণমূলের লোকের গায়ে হাত দিয়ে দেখা, তারপর আমরা দেখব। চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে লাঞ্চ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।